রাত 12টা বাজে, শেষ হচ্ছে না কাজ, এখনো আছি ডিউটিতে। ডিউটি শেষ করে যাবো আজকে এক ভাইয়ের বাসাতে। সে নাকি একটা জিনিস কিনছে, সেটা দেখে আসতে। সেই জিনিসটাকে এবং কত টাকা দিয়ে নিয়েছে সেটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। অফিসের সব কাজকর্ম শেষ করে, অ্যাটেন্ডেন্সের পেপারে সিগনেচার করে, ডিউটি শেষ করে এবং সবকিছু চেক করে সহকর্মী রাহাত ভাইকে নিয়ে রওনা দিলাম এবার তাদের রুমের উদ্দেশ্যে। একটু পর চলে আসলাম তাদের বাসাতে। এসে দেখি সবাই রান্না করতে ব্যস্ত আছে, সবাই যার যা রান্না করতেছে। আমি এসে বসে গেলাম তাদের রুমের ভিতরে এবং কথাবার্তা বললাম সবার সাথে। তাদের রান্না করা শেষ হয়েছে, না চাইতে আমাকে বসে দিয়েছে খাবার খেতে। অনেকদিন পরে ড্রাইভারদের সাথে একসাথে বসে খাবার খেলাম, অনেক ভালো লেগেছে। চেষ্টা করে এসব ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করে স্মৃতি হিসেবে ধরে রাখতে। খাবার দাবার শেষ করে সে জিনিসটা বের করলো যেটা দেখতে আসছে আজকে তাদের রুমে। এটা হচ্ছে যে একটা গিটার। জীবনের প্রথমবার হাতে নিতে এলাম তাদের রুমে। কতবার গিটারের টোন শুনেছি, হয়নি সরাসরি দেখা কখনো। এর আগে হাতে নিয়ে একটু বাজানোর চেষ্টা করলাম, বাজাতে পারে না, একটুই আগে শিখতে হবে। যার গিটার উনি হচ্ছে নয়ন ভাই, তাকে দিলাম বাজানোর জন্য। সেও এখনো বিগিনার, আস্তে আস্তে শিখতেছে। এটা হচ্ছে যে সেই গিটার যেটা ওমানের রিয়ালে 20 রিয়াল বা বাংলাদেশি টাকায় 6,500 টাকা দিয়ে নিয়েছে। জীবনের কিছু মুহূর্ত চলুক না শখ করে। সবার সাথে কথাবার্তা বলে আমি আর আমার রুমমেট রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। এছাড়া নামাজটা পড়া হয় নাই, আমি আর আমার রুমমেট জামাতে পড়ে ফেললাম নামাজটা রুমে। নামাজ কালাম শেষ করে ডিউটির কাপড়টাও খুলে নিলাম। এখন ঘুমাতে হবে, কালকে ডিউটি আছে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।